বাবলাদা কেসে ছিলেন? হ্যাঁ, আপনাকে কেন ধরা হলো? আপনাকে মাস্টারমাইন্ড বলা হচ্ছে, কোথায় প্ল্যান করেছিলেন? কি বলবেন? কেন ধরা হলো আপনাকে? কেন ধরা হলো? বড় মাথা ঢাকার বাজানো হইতে আমাকে বড় মাথার শিকার বড় মাথা লাগে বড় মাথার শিকার নন্দুতাহারি হইতে বড় মাথা বড় মাথা কে? নাম কি? মালদার ইংরেজবাজার পৌরসভার কাউন্সিলর তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি দুলাল সরকার ওরফে বাবলা খুনে তৃণমূলেরই শহর সভাপতি এবং তৃণমূল হিন্দিভাষী সেলের নরেন্দ্রনাথ তিওয়ারিকে গ্রেপ্তার করল পুলিশ। পাশাপাশি ইংরেজবাজার শহরের বাসিন্দা স্বপন শর্মাকেও পুলিশ গ্রেপ্তার করেছে। মঙ্গলবার দুপুর 12:30 থেকে রাতভর নরেন্দ্রনাথ তিওয়ারি এবং তার দুই ভাইকে টানা জেরা করে পুলিশ। ছিলেন পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব। প্রায় 22 ঘন্টা জেরা করার পর নরেন্দ্রনাথ তিওয়ারিকে গ্রেপ্তার করে পুলিশ। ব্যুরো রিপোর্ট, আপনার নিউজ। শুনুন, তৃণমূলে ইন্টারনাল কি আছে সেটার ব্যাপারে আমরা জানি না, কিন্তু এটা ক্লিয়ার, আমাদের প্রথম থেকে ধারণা হয়েছিল এটা তৃণমূল ভার্সেস তৃণমূল। সেটা জায়গা জমির গণ্ডগোল নিয়ে হোক, রাজনৈতিক লড়াই নিয়ে হোক, এলাকা দখলের লড়াই নিয়ে হোক, এইটা আমাদের কাছে কিন্তু আমাদের একটা ধারণা ছিল। এবং শহরের মানুষও কিন্তু, সাধারণ মানুষ যারা খবরের কাগজ দেখে, রাজনীতির খবর রাখে, তারা কিন্তু সবাই এই বিষয়টি আলোচনা করছিল। তো পুলিশ গতকাল টাউন প্রেসিডেন্ট তৃণমূলকে অ্যারেস্ট করেছে, তার সঙ্গে আরেকজনকে অ্যারেস্ট করেছে। এবং এখন তৃণমূলের এই নতুন তরজা আবার দেখছি, আমি করিনি, বড় মাথা আছে, ও করেছে, এই ব্যাপারগুলো কিন্তু তৃণমূলই বলতে পারবে। আর পুলিশ নিশ্চয়ই এটা সঠিকভাবে তদন্ত করে বার করবে। তদন্তটা যতটা এগিয়েছে পুলিশ তাড়াতাড়ি করে, আমার মনে হয় পুলিশ এটা তাড়াতাড়ি বের করবে তৃণমূলের আর কে কে এটার সঙ্গে জড়িত আছে। দলে কেউ যদি থাকে, সে যদি ক্রাইম করে, সেখানে তো মাফ করা যাবে না। ও এই ঘটনার সঙ্গে জড়িত, অনেক দিন ধরেও চেষ্টা করছিল দুলাল সরকারকে সরাবার। এবং যেদিন ঘটনা হলো ভোটের পর, তারপরে সবাইকে বলে বেড়াতো আমি একদিন যে করে হোক নন্দুতা একে স্বপন শর্মাকে মারবো, এই স্বপন শর্মা বলছি, বাবলা সরকারকে মারবো। এটা নন্দুতাহারি বলতো, অনেককে বলেছে, ফোন করে বলেছে, এমনিও বলেছে। তারপরে স্বপন শর্মা হচ্ছে একটা কন্ট্যাক্ট কিলার। সে ওই শৈলেন সরকার যে সিপিএমের নেতা ছিল তারই রাইট হ্যান্ড ছিল। অনেককে খুন করেছে, আমাকেও খুন করেছে, অনেকবার চেষ্টা করেছিল। একবার তো আমাকে বোম মারলো, আমি বেঁচে গেলাম, আমার বন্ধু মারা গেল। ওর বাড়ির সামনে নিতাই বলে একটা ছেলেকে মার্ডার করেছে, ওই কেসেও কনভিক্টেড কলকাতায়, তাকে বেলে আছে, তারপরে এই ধরনের কাজ করছে। নিজে প্রভাবশালী আছে, নাহলে এত বড় খুন করতো।